পরিশেষে আপনাদের কাছে একটি আবেদন থাকবে, আমরা বাংলাদেশকে আজকে যে পরাশক্তিগুলো বাংলাদেশকে এখানে একটি আরাকানে একটি খ্রিস্টান রাজ্য বানাতে চান, এই দেশকে অস্থিতিশীল করতে চান, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ৭১ সালে যারা এদেশের বিরোধিতা করেছেন তারা আবার আজকে নতুন করে আবার ষড়যন্ত্র করছেন পিয়ারের নামে। পিয়ার শব্দটি কি এদেশের মানুষ চিনে না, জানে না। পিয়ার হলো একটি নাম টাঙ্গাই দেবেন, আপনি ভোট দেবেন জনাব হারুন রশিদ আজাদকে, আর নির্বাচিত হবে গিয়ে সেই ডাক্তার শফিক সিলেট থেকে। এটি হতে পারে না। আপনি আপনার নির্বাচিত প্রতিনিধিকে সকাল বিকাল আপনার সুখ দুঃখের সাথে হিসাবে পেতে চান। তাই আজকে যেমনি ভাবে ৯৬ সালে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতা এনেছে জামাত, আজকে জামাতের সাথে আরো দু একটি দল মিলে যারা বাংলাদেশের মানুষের ঈমান আকীদা নিয়ে প্রশ্ন তুলেছেন, তারা বলেন ওই রাজনৈতিক দলটি জামাত করলে নাকি আপনি বেহেশতে চলে যাবেন। এটা নাউজুবিল্লাহ, এর থেকে শিরক আর কোনো কিছু হতে পারে না। আমাদের মা বোনদের বিভ্রান্ত করছেন। আল্লাহ রসুলও গ্যারান্টি দিতে পারে না কে বেহেশতে যাবে আল্লাহ ছাড়া, উনি সুপারিশ করতে পারেন। ৮ জন না ৯ জন মহিলাকে আল্লাহ নিজেই বলেছেন ফিরআউনের স্ত্রী আসিয়া বেহেশতে যাবেন, বিবি খাদিজা বেহেশতে যাবেন, বিবি ফাতেমা বেহেশতে যাবেন, বিবি আয়েশা বেহেশতে যাবেন, এইভাবে কয়েকজন বেহেশতে যাবেন। এটা আল্লাহ কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, অন্য কেউ না। আল্লাহ রসুলও বলতে পারে না, উনি বলছেন আমি আপনাদের জন্য, আমার উম্মতের জন্য আমি সুপারিশ করব। এই দলটি আজকে শিরক করছেন, এই দলটি ইসলামের আকীদার বিরুদ্ধে কাজ করছেন। অতএব এদের থেকে সতর্ক থাকবেন। এরা সুদের ব্যবসাও করে, এরা মানুষের ভেজাল জমিও কিনে, এরা সব কিছু করে আর ইসলামের কথা বলে। এদের থেকে আজকে এদের থেকে দূরে থাকতে হবে, আমাদের দেশকে রক্ষা করতে হবে। থেকে সাধারণ সম্পাদক হারুন ভাই।